হ্যালো এভরিওয়ান, অজানা কিছুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব কিভাবে ইসরায়েল গঠিত হয়। এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগে এক রাজনৈতিক চক্রান্ত, একটি ধর্মীয় আবেগ এবং একটি জাতিগত সংকট, এই সব কিছুর সমন্বয়ে সৃষ্টি হয় একটি নতুন রাষ্ট্র যার নাম ইসরায়েল। কিন্তু কিভাবে, কারা এর পেছনে ছিল, আর কে ছিল এই ভূমির আসল অধিকারী? চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। মধ্যপ্রাচ্যের একটি ছোট অঞ্চল ফিলিস্তিন। হাজার হাজার বছর ধরে এখানে বাস করত নানা জাতিগোষ্ঠী, যেমন কানানীয়, ফিলিস্তিনি, ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা। 1000 খ্রিস্টপূর্ব সালের দিকে রাজা দাউদের মাধ্যমে ইহুদিরা এই ভূমিতে একটি রাজত্ব গড়ে তোলে। কিন্তু এই সময় সঙ্গে সঙ্গে এই ভূমি দখল করে নেয় রোমান, বাইজান্টাইন, আরব, ওসমানীয় এবং ব্রিটিশেরা। সর্বশেষে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর এটি পরে ব্রিটিশদের অধীনে। 1897 সালে ইউরোপে জন্ম নেয় এক নতুন মতবাদ, জায়নিজম। এর মূল কথা ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা, যেটি হবে ঐতিহাসিক ইহুদি ভূমি, অর্থাৎ ফিলিস্তিনে। ইউরোপীয় ইহুদিদের একটি বড় অংশ এই ভাবনার পেছনে একত্র হতে থাকে। এদিকে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশেরা ফিলিস্তিন শাসন শুরু করে এবং 1917 সালে বালফোর ঘোষণা দেয়। এতে বলা হয় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি গঠনের পরিকল্পনা রয়েছে। বালফোর ঘোষণার পর ইউরোপ ও রাশিয়া থেকে লক্ষ লক্ষ ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে। ফলস্বরূপ আরব ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনিরা তাদের জমি হারাতে থাকে। ইহুদি বসতি স্থাপনকারী ও ব্রিটিশ প্রশাসনের দ্বিমুখী নীতিতে আরবদের অসন্তোষ বাড়তে থাকে। 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত ফিলিস্তিনে একটি বড় আরব বিদ্রোহ ঘটে, কিন্তু ব্রিটিশেরা তা কঠোরভাবে দমন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে 6 মিলিয়নেরও বেশি ইহুদি নিহত হয়। এই ঘটনা পশ্চিমা বিশ্বে ইহুদিদের জন্য একটি নিরাপদ আবাসভূমির দাবি জোরদার করে তোলে। যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা রাষ্ট্র ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নেয়। 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা ঘোষণা করে, ফিলিস্তিনকে দুটি অংশে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র গঠন করা হয়। ইহুদিরা তা মেনে নেয়, কিন্তু ফিলিস্তিনিরা ও আরব রাষ্ট্রগুলো এর বিরোধিতা করে। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। পরদিন আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধে ইসরায়েল বিজয় লাভ করে এবং ফিলিস্তিনিদের বিশাল একটি অংশকে তাদের জমি থেকে বিতাড়িত করা হয়। এই ঘটনা ইতিহাসে পরিচিত নাকবা বা বিপর্যয় নামে, যেখানে 7 লাখেরও বেশি ফিলিস্তিন উদ্ধস্ত হয়ে পড়েন। ইসরায়েলের উৎপত্তি একটি ইতিহাস, যেখানে নিহত রয়েছেন বিজয় ও বেদনা, আশা ও হতাশা। এই ইতিহাস এখনো চলছে। প্রশ্ন একটাই, এই ভূমিতে কখন শান্তি ফিরবে? এই ছিল ইসরায়েল উৎপত্তির একটি বিস্ময়কর ইতিহাস। এমন আরও অজানা কাহিনী জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা কিছু চ্যানেলটি।